আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা নবম দশম শ্রেণীর ফাংশন 2.2 এর ফাংশনের পর্ব নাম্বার 3 এই আইটেম বা এই নিয়মের অঙ্কগুলো পরীক্ষায় 2026-2027 ব্যাচের জন্য গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে ফাংশন অফ এক্স এর মান ভ্যালু দিছে ফাংশন অফ এক্স 2x + 1 2x - 1। আমাদেরকে বলছে যে এর মান কত। তাহলে প্রথমে তুমি দেওয়া আছে করে আমাদের এটা সমাধান করবা। দেখো কিভাবে লিখি। দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকাল টু 2x + 1 2x - 1। মনোযোগ সহকারে খেয়াল রাখো। আর অঙ্কগুলো করার সময় অবশ্যই তোমার পড়ার টেবিলের সাথে খাতা কলম নিয়ে অঙ্কগুলো সমাধান করলে অঙ্কগুলো সহজ হবে। তুমি এগুলো তো মুভি না যে কাথার মধ্যে শুয়ে শুয়ে দেখলে অঙ্কগুলো সমাধান হয়ে যাবে। চেষ্টা করবা, দেখবা, লিখবা, প্র্যাকটিস করবা। আর প্র্যাকটিস সর্বোচ্চ পরিমাণ তোমাকে পরীক্ষায় সহযোগিতা করবে। কেমন? এটা কি বলছে এখানে? এই যে ফাংশন মানে এফ এর পরে এক্স আছে, এখানেও এক্স। যদি আমি এখানে যদি এই এক্স এর বিনিময়ে যদি অন্য একটা বসাই, দেখো হয়তো এখানে বসাতে পারি। আমি যদি ওয়াই বসাই তাহলে এখানে কি হবে? সবগুলো কি হবে? ওয়াই হবে। কিন্তু না, আমাকে বসার জন্য বলছে এরা কি 1/x²। তাহলে আমি এক্স এর বিনিময়ে লিখতে পারি 1/x²। কথা ক্লিয়ার? তাহলে যেখানে এক্স সেখানে হবে কি 1/x² হবে। তাহলে আমি এখানে লিখতে পারি 2 এর 2, এখান থেকে কিছু নেই মানে পূরণ। আর এক্স এর বিনিময়ে লিখতে পারি 1/x²। বুঝা গেছে? প্লাসের প্লাস, 1 এর 1, 2 এর 2, যেখানে এক্স সেখানে লিখতে পারি 1/x² - 1। বুঝা গেছে কিনা? এখন পরবর্তী লাইন দেখো, এই যে সমান সমানের পরে এই রেখাটা হবে এই সমান সমান মাঝখান থেকে হবে। তুমি যদি সমান সমান দিছো এখানে, রেখা দিছো এখানে, তাহলে কি এটা অঙ্ক? তুমি চাইলে যেমনি মন চাই এমনি করলেও হবে। প্রথমে তোমাকে লিখতে হবে কি সমান সমান দিতে হবে, তারপরে এই রেখাটা দিতে হবে। অনেকে কি করে রেখা দিয়ে দিয়ে সমান সমান পরে দেয়। না, আগে সমান সমান তারপরে রেখা। এই দুইটা আমরা হাত দিয়ে এভাবে হাত দিয়ে উঠে দিব, ওয়ানের সাথে গুণ হবে। এই দুইটা ওয়ানের সাথে গুণ হবে, আর কোনো কাজ নাই। তাহলে আমরা দেখি কি হয়। এখানে উপরে থাকবো 2 একে 2 আর x² + 1। এই দুইটা উপরে গুণ হবে 2 একে 2 x² - 1। এটা বোঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের এখানে একটা ভগ্নাংশ হয়েছে। কেমনে বুঝছেন স্যার ভগ্নাংশ? ভগ্নাংশ তুমি পারো ক্লাস 3-4 এর অঙ্কগুলা। এখন অঙ্কগুলো আমরা সমান। ধরো তোমার কাছে এখানে 3/4 আছে আর -1 ধরলাম, +1 ধরলাম। হ্যাঁ, তাহলে আমি প্রথমে একটা দিলাম। উপরে একটা আইটেম, নিচে একটা আইটেম। উপরে একটা এরিয়ার কাজ হবে, নিচে একটা এরিয়ার কাজ হবে। আমি যদি তোমাকে বলি এইটার লসাগু খরচ হয়, লসাগু কি হবে? 4 হবে। তাহলে তুমি বলছো এটার লসাগু কত হবে? এখানে কিছু নেই মানে x², লসাগু হবে কি x²। বুঝা গেছে? তো এই 4 এ 4 মিলিয়ে গেছে, তাহলে 3 হবে। তাহলে আমি বলতে পারি x² মিলিয়ে গেছে, একটা 2 হবে। প্লাসের প্লাস, প্লাসের প্লাস, এখানে কিছু নেই মানে এই কোনা গুণ হবে 4 একে 4। তাহলে এখানে গুণ হবে x² একে x²। ধরো তুমি বুঝো নাই, এখনো বুঝো নাই, চিন্তা করো উপরটা নাই বলো। হ্যাঁ, তাহলে বলো দেখি লসাগু কত হবে আমাদের এখন? x²। বুঝে গেছে? এই x² সাথে x² কাটা রয়ে গেছে 2 মাইনাস, এখানে কিছু না মানে এই কোনা গুণ করে x² একে x²। বুঝে গেছে? বুঝে গেছে কিনা? এখন এটা হচ্ছে দোতলা অঙ্ক। দোতলা অঙ্ক তোমরা কি বুঝো? দোতলা অঙ্ক সিস্টেম কি? দোতলা অঙ্ক সিস্টেম হচ্ছে উপরতলা ঠিক থাকবে, উপরে যে ফিগারটা আছে, যে মানটা আছে, এই মানটা এভাবে আমি এখানে বসাই দিব। আর নিচে মানটা একটু পরিবর্তন হবে, মানে নিচের রাশি উপরে হবে, উপর রাশি নিচে হবে। বুঝা যায়? দেখো কিভাবে হয়। এই যে উপর রাশিটা যেভাবে আছে এভাবে লিখতেছি আমি, আর এটা আমরা পূরণ দিয়ে মানে পরিবর্তন করতেছি। যেটা আছে নিচে ওইটা হবে উপরে, আর যেটা আছে উপরে সেটা হবে নিচে। বুঝা যায়? দেখো বুঝো কিনা।
এই এক্স এর ভ্যালু আর এক্স এর কাটা কি থাকলো আমার এখানে 2 প্লাস এক্স স্কোয়ার আর 2 মাইনাস এক্স স্কোয়ার। এই যে মানটা, এই যে ভ্যালু, এটা কার মান? এটার মান হচ্ছে 1 ফাংশন অফ 1 বাই, তো এটা আমরা লিখি না, এটা মানে এটা, সুতরাং লিখতে পারি, এটা লেখা প্রয়োজন না, এটা এইখান থেকে ডিরেক্টলি ভাবে নিচে নেমে যাবে, ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার। বুঝা গেছে কিরে? এখন আমরা লিখতে পারি প্রদত্ত রাশি। দেখো এই যে প্রদত্ত রাশি, আমাদের ফিগারটা লিখতে পারি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি দেখো বলছে, ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো এটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে আছে অঙ্কটা, আর এই অঙ্কটা হচ্ছে আমাদের 15 নাম্বার অঙ্ক, 15 নাম্বার অঙ্ক। এই যে 15 নাম্বার অঙ্কের মধ্যে প্রশ্নটা আছে। এখন ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ারের মান কোথাও আছে? আছে। কোথায় আছে? এই যে এতক্ষণ পর্যন্ত কাকে নিয়ে যুদ্ধ করতেছি, ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ারের মান। তাহলে এই যে এই জায়গা দিয়ে বসবে 1 বাই এক্স স্কোয়ার মান, বসবে এটা, এখান দিয়ে বসবে। তাহলে এর মানটা কত বলো? এর মান এটা। তাহলে দেখো এই প্লাস 1 আর এটার মান হচ্ছে আমার এটা কত, 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার, আর এই যে মাইনাস 1। এই যে ফিগার, এই যে 1 বাই এক্স স্কোয়ার মান কত? উপরে যদি বসতে পারে নিচে কেন বসবে না? নিচে সেম। তাহলে কি হবে 2 প্লাস এক্স স্কোয়ার আর 2 মাইনাস এক্স স্কোয়ার। বুঝা গেছে? শুধু মানটা এখানে ইনপুট করছি, যে মানটা বের করছে এখানে শুধু ইনপুট করছি, মানে বসাইলাম। অন্য কিছু এটা নিয়ে ভাবো না, মানে এত বিশাল, অত অনেক কিছু বুঝায় না, কিছু না, তুমি নিজেকে ব্যস্ততা দেখাইতেছো, একদম সহজ। বুঝা গেছে? এটা একটা ভগ্নাংশ, কারণ হচ্ছে এইটা হচ্ছে মেন রেখা, এইটা হচ্ছে মেন, একদম সোজা। উপরে একটা আত্মীয় হবে, নিচে একটা আত্মীয় হবে। প্রথমে আমরা উপরে ফিগার নিয়ে কাজ করব, তারপর নিচের ফিগার। তাহলে বলো এখানে লসাগু কত? লসাগু 1 এর তলে কিছু নেই, মানে লসাগু 1, এখানে 1, লসাগু হবে নিচেরটা 2 মাইনাস এক্স স্কোয়ার। দেখো আমরা এই যে এইটা বাদ, এই ফিগারটা বাদ, আমরা উপরে কাজ করতেছি। লসাগু 2 মাইনাস এক্স স্কোয়ার, এখানে কিছু না, মানে 1 আছে। লসাগু কত? 2 মাইনাস এক্স স্কোয়ার। তো এই ফিগারে কাজ করলে উপরে, আমরা নিচের দিকে তাকাবার প্রয়োজন নেই। অনেকে আমি কাজ করতেছি উপরে, মানে তোমরা চিন্তা করতেছো নিচের দিকে, এই জন্য তো তোমাদের ব্রেন নষ্ট হইতেছে। কাজ করতেছি উপরে, তোমাদের ফোকাস হচ্ছে নিচের দিকে তাকাবার প্রয়োজন নেই। ধরো আমি নিচেরটা এখন আপাতত মুছে দিতেছি, যেন তোমাদের চোখে না পড়ে, পরে আমি আবার লিখবো। এখন ঠিক আছে নাকি? এখন নিচের দিকে তাকাবার প্রয়োজন নেই। এখন বলো লসাগু কত? 2 মাইনাস কত? এক্স স্কোয়ার। এটা বুঝে গেছে? তাহলে এই ফিগারের লগে এই ফিগার মিলে গেলে এটা বাদ, তাহলে কি থাকলে এখানে 2 প্লাস এক্স স্কোয়ার, প্লাসের প্লাস 1 এর নিচে কিছু আছে না, থাকলে এই 1 দিয়ে কোনা গুণ হয়ে যাবে, কি হবে 2 মাইনাস এক্স স্কোয়ার। উপরে কাজ শেষ। এখন আমাদের নিচে পর্ব কাজ হবে। নিচে পর্ব যে কোশ্চেনটা আমি মুছে ফেলছি, তাহলে সেটা হবে কি, প্রশ্নটা কি আমাদের 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 এই। এখন নিচে লসাগু করবো, নিচে লসাগু দেখো এই। তা তোমরা বলো নিচে লসাগু কত? উপর দিকে তাকাইতেছে, এখন উপর দিকে তাকাইও না, এখন উপরে ফিগারটা আমরা সেন্স মুছে দিই, তাইলে আমরা এই নজর আমাদের নিচের দিকে থাকবে। তোমাদের আমি কাজ করি নিচে, তোমাদের চোখ থাকে উপরে। সমস্যা তো এখানে, সমস্যা তোমাদের এখানে, সমস্যা করো মানে কাজ, মানে বলতেছি, মানে চিন্তা বলতেছি তোমার মাকে নিয়ে, তুমি চিন্তা করছো তোমার খালার মাকে নিয়ে, তুমি মনে করতেছো ওই যে মা খালার মা মিল আছে, ব্যাপারটা এটা একটু মাইন্ড সেট আপ করো, চিন্তা করো। তাহলে নিচে লসাগু কত হবে? 2 মাইনাস এক্স স্কোয়ার। বুঝে গেছে? তো এটার সাথে এটার সাথে মিলে গেছে, তো মিললে এটা একটা ব্যান্ড, ভালো কথা। 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাসের মাইনাস, এই যে এখানে ডিস্টার্ব দিবে, একটু কালা করে লিখতেছি, কারণ মাইনাস মানে ডিস্টার্ব দেয়। তাহলে এই এটার নিচে কিছু আছে, তাহলে এই কোনার সাথে কোনা গুণ হবে, কি হবে 2 মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু বন্ধনী আগে ম্যাথ থাকলে এখানে কি মাইনাস কি দেবো? প্লাস। স্যার এখানে বুঝি নাই, ওকে ফাইন, এটা কাটা, এটার সাথে এটা বাদ গেলে থাকবে 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাসের মাইনাস।
এখন এই কোনা গুণ হবে 2 মাইনাস এস স্কয়ার হওয়ার কথা, কিন্তু এই 2টা মূলত কি ছিল, প্লাস না মাইনাস, প্লাস। কিন্তু জাতিগতভাবে খাসিয়তের কারণে এটা মাইনাসের কারণে এটা মাইনাস হয়েছে, তো এটা যদি প্লাস থাকে যদি মাইনাস হতে পারে, এটা মাইনাসটা কি হবে প্লাস। অতএব বলা যায় যে মাইনাস চিহ্ন থাকলে চিহ্ন পরিবর্তন হয়। ওকে, এখন আসো এখান দিয়ে আমরা লিখতে পারি, না ওদিক থাকুক, একটু পরে যাই। তাহলে আমরা লিখতে পারি, এটা মুছে দিই, হ্যাঁ দেখো এই যে দোতলা অঙ্ক উপরেরটা আমি ফলো করতেছি 2 মাইনাস এক্স স্কয়ার, নিচে না, নিচের দিকে ফলো করার প্রয়োজন নাই। আর এটা হচ্ছে মাইনাসের, এইটা হচ্ছে প্লাসের, 2 টাকা 2 টাকা 4 টাকা, বুঝা যায়। নিচে দেখো 2 মাইনাস এক্স স্কয়ার, এই যে 2 এটা মাইনাস আর এই 2 এটা প্লাস। অনেকে মনে করে যে এক্স এটা মাইনাস, আর না, যার সামনে যেটা থাকে সেটা। তোমার সামনে যদি বিশাল কোটি কোটি টাকা, মানে মনে করো তুমি মানে চিহ্নর ক্ষেত্র সেম হবে। চিহ্নের সামনে এই যে চলক বা টাকা পয়সার সামনে যা থাকবে এটা মাইনাস আর এটা কি প্লাস, আর 2 এটা প্লাস 2 এটা প্লাস, প্লাস 4টা। এখানে এটা মাইনাস এটা প্লাস কাটা, তাহলে এক্স কয়টা, এখানে একটা এখানে একটা, 2টা এক্স স্কয়ার। বুঝা যায়? খাতা কর্ম করার চেষ্টা করো, যে গান না ভিডিও না, দেখি দেখি মজা নিবা। ওকে, দোতলা অঙ্ক সিস্টেম আমরা বলছি উপর ফিগারটা ঠিক থাকবে, উপর তলা বা উপরের যে ফিগারটা পরিবর্তন হবে না, যেভাবে সেভাবে থাকবে। ভদ্রলোক, উপর লোক, বিয়ের কার্ড দেনা উপহার, উপরের লোক ঠিক থাকবে, ও নিচে নিম্ন শ্রেণীর লোকদেরকে পরিবর্তন করে। গরিব ফাইলে সবাই মারে, ও রিস্কাওয়ালা যেমন গরিব মানুষ, মোটরসাইকেলওয়ালা মারে, বাসওয়ালা মারে, সবাই মারে। তো রিস্কাওয়ালা কি করে, বাড়িতে যায় বউরে মারে। এটাই ইতিহাস। তাই এটা পুরন উল্টে যাবে বই, এটার সাথে এটা আছে না, হয়ে যাবে উপরে 2 মাইনাস এক্স স্কয়ার, আর উপর নিচেরটা, উপরটা নিচেরটা কথা হবে, উপরটা নিচে হবে 2 এক্স স্কয়ার। বোঝা গেছে? এই যে ফিগার আর এই বক্সে কাটা, এই যে ছোট্ট করে 2 গুণে 4, তাহলে কি দাঁড়াইছে এক্স স্কয়ার বাই 2। দিস ইজ রেজাল্ট। দেখো বুঝো কিনা, ভালো করে দেখো। আজকে আমরা এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।